নমস্কার, স্পটার নিউজে স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান ক্লাব তাঁবুতে মোহনবাগানের সিনিয়র দল অপরদিকে মাঠে অনুশীলন করছে, আর এদিকে হয়তো এটাই আবেগ। বয়স কত হয়েছে? বয়স 4 মাস। সদ্যজাত শিশুকে নিয়েই মোহনবাগানে ঘুরতে এসেছেন, এই আবেগের টানেই হয়তো মোহনবাগানকে এখনো তো বুঝতে পারছে না ও, কিন্তু তাও মানে আপনার অনুভূতিটা কেমন, বাবা মায়ের অনুভূতিটা একটু জানতে চাইব। দেখুন, এটা প্রায় অনেক বছর পরে এলাম, আর আমার এখনকার সাথে ক্লাবের তৈরিতে কোনো মানসিক ইয়ে নেই। তবে একটা সময় ছিল যে হ্যাঁ, ওই ব্যারেটো যখন খেলতো তখন সত্যি কথাই বলতে কি, স্কোর না জানা অবধি আমি টিউশনে বা অন্য জায়গায় পড়তেও যেতাম না। সেই জায়গা। আর এখনো লোক মাঝে মাঝে লোককে বলি যে দ্বিতীয় জন্মের উমাকান্ত পালদি বোধহয় আমি, তৃতীয় কার জন্মটা বোধহয় আমার এই জন্ম নেই। তো এই আর কি, এছাড়া কিছুই না। এমনি ক্যাজুয়ালি এসেছিলাম। আমি এখানে থাকিও না, ব্যাঙ্গালোরে থাকি। মানে এখন ছুটিতে আছেন বলে এখন কয়েকদিন এসেছি বলে ফিরে যাওয়ার আগে জাস্ট একবার এমনি জাস্ট কলকাতা এমনি গেছি। জেনারেশনের পর জেনারেশন যেন মোহনবাগানকে ভালোবাসছে, তাই জন্য আমার পরের জেনারেশনকে দেখানো। উমাকান্ত পালদির পরিবারের সাথে কি আপনারা যুক্ত? না, আচ্ছা, আমি ওর ঘটনা অনেক বছর আগে পড়েছি। আচ্ছা, সেই সময় থেকেই আমাদের নাম কি রাখা হয়েছে? নিমোহিত মুখার্জি। হ্যাঁ, নিমোহিত মুখার্জি। এটাই মানে আপনার অনুভূতিটা কেমন যে ছুটি আছে, বাবা এখন আছেন, নিয়ে মোহনবাগানে একবার ঘুরিয়ে নিয়ে যাওয়া, মন্দিরের মতন, মায়ের মতন ক্লাব। আমাদের আমার মা, আমার দাদুকে দেখেছি, বাবাকে দেখেছি, হাজবেন্ডকে দেখছি, ভবিষ্যতে ছেলেকে দেখবো মোহনবাগানের সাপোর্টার হিসেবে। একদম দাদা, মানে এই আর রাত পোহালে হয়তো ম্যাচ, হয়তো সেই বাইরে থাকার সূত্রে দেখা হয় না, প্রত্যেক স্টেডিয়ামে উপস্থিত থাকা হয় না, তাও মোহনবাগান যে ডুরান্ডে খেলছে এবছর, আপনাদের কি মতামত, মানে কতটা? প্রথম কথা দাদা, আমি সত্যি কথাই বলছি, ক্যাজুয়ালি অফ দ্য রেকর্ড, ডুরান্ড কাপ যে কলকাতায় হয় আমি সেটাই জানতাম না। দিল্লিতে বরাবর হয়েছে, কিন্তু আমার কোনো এমনিই নেই। দেখুন, এখন তো না, যতদিন অ্যাথলেটিক ক্লাব ছিল, যতদিন বাঙালি ছেলেরা খেলতো, ততদিন হতো, বিদেশি যাতা আছে। এখন সেই অর্থে আর হয়তো আবেগটা একটু কমে গেছে, যে কারণে অনেকটাই কমে গেছে। একটু না, এখন আর আমার মানে অভিমান কোথাও না কোথাও একটা, অভিমানও নেই, এও নেই। দেখো, এটাই কালের নিয়মে। এটাই আমি আরো বেশি আনন্দিত হতাম যদি আমার বাবা কাকারা আজকে আসতো। তারা প্রায় হাঁটুর 60 পয়সার গ্যালারি থেকে শুরু করেছে, চুনি গোস্বামীদের তারা ভগবান মনে করছে। আমি তাদের থেকেই দেখে এসেছি, সেই পরম্পরাতেই, এর বাইরে আর কিছু নেই।